আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু পুরি। তো এই আলু পুরিগুলো আমি কিভাবে করেছি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এখন সব শুকনো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করে নিব। পরোটার খামির আমরা যেভাবে তৈরি করি সেইভাবে তৈরি করে নিব। এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 কাপ সম্পূর্ণ লাগবে না, মোটামুটি 1.25 কাপ পানি লাগবে। এখানে আমি কলের ঠান্ডা পানিটাই ইউজ করছি। এখন আমি ভালোভাবে মথে নিব। এই অবস্থায় 1 চামচের মতো তেল দিয়ে ডোটা আরও একটু মথে রেস্টে রাখবো 10 মিনিটের মতো। এই ফাঁকে এখন আমি আলুর পুরটা তৈরি করে নিব। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভর্তা যেভাবে আমরা তৈরি করি সেভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচ আমি ভেজে এরপর গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। তো শুকনো মরিচ গুঁড়া আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিবেন, ইচ্ছা না হলে না দিবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/4 চামচ। কালো গোলমরিচের গুঁড়া দেওয়াটার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভালো আসে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। কেউ চাইলে সরিষার তেলের বদলে রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এই পুরের ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এতে করে পুরটা যখন পুরির মধ্যে ব্যবহার করা হবে পুরিগুলো খুব ভালোভাবে ফুলবে। প্রতিটা পুরি ফোলার জন্য আরও একটি টিপস হচ্ছে পুরটা বেশি নরম করা যাবে না। চাইলে আপনারা এই পুরের মধ্যে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনেপাতা ছিল না আজকে, এজন্য আমি ব্যবহার করিনি। এখন আমি যেই খামিরটা তৈরি করেছিলাম সেই খামিরটা একটু মথে নিয়ে সেই খামির থেকে প্রথমে লেচি তৈরি করে নিব। এখন আমি হাতের মধ্যে এভাবে টেনে টেনে একটু ছোট সাইজের মোটা করে একটি গোল লেচি তৈরি করে নিব। তার মধ্যে ভর্তার এই পুর ভরে চারপাশ থেকে উঠিয়ে মুখটা সিল করে দিতে হবে। চেষ্টা করবেন মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে, এতে করে মুখ খুলে আসবে না এবং পুরিগুলো খুব ভালো মতো বেলা যাবে এবং ফেটেও আসবে না ভাজার সময়। মুখটা যে অংশে সিল করা হয়েছে সেই অংশটা নিচের দিকে রাখতে হবে, এতে করে মুখটা সিল করা আটকে যাবে আর খুলে আসার চান্স থাকে না। তো এখানে আমার সবগুলো লেচি পুর ভরা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পুরি বেলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি কারো মনে হয় যে বেলার সময় এভাবে পিঠার সাথে লেগে যেতে পারে, তাহলে আপনারা এভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন। অনেকেই চাইলে পুরিগুলো না বেলে এভাবে তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপেও পুরিগুলো করে নিতে পারেন, আলাদা করে আর বেলার দরকার হয় না। আর অনেকে চাইলে একটু হালকা বেলে নিতে পারেন। তো আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আর শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমার আলু পুরিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে বিকেলের নাস্তায় আমরা বাড়ি থেকে না কিনে বাসায়ও তৈরি করে খেতে পারি।
তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আলু পুরি।